এরপরে হাফসা লিজা আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুর ব্যাপারে ইসলাম কি বলে, তার নামাজ রোজার বিধান কি, প্রতিবন্ধী বাচ্চা মেরে ফেললে তার হুকুম কি। ইয়া সুলতান আপনি জানতে চেয়েছেন মেয়েদের হাঁটা কেমন হওয়া উচিত। এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন অজু করার পর হঠাৎ দেবর বা কোনো পুরুষের সামনে এসে গেলে কি আবার অজু করে সালাত আদায় করতে হবে। এরপর এমডি জাহিদ আপনি জানতে চেয়েছেন বজ্রপাতের সময় করণীয় কি, এটা কি আযাবের লক্ষণ। এমডি আরিফ আপনি জানতে চেয়েছেন যে কোনো মুসলমান যদি একটানা 3 জুমা পর্যন্ত নামাজ আদায় না করেন তাকে কি মুসলমান বলা যাবে। করছেন সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করার বিধান। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলোকে আমরা নির্বাচন করেছি সেগুলো উত্তর দেওয়ার পালা শুরু করি। জিয়া সুলতান আপনি জানতে চেয়েছেন মেয়েদের হাঁটা কেমন হওয়া উচিত। এই প্রশ্ন শুনে আমাদের অনেক দর্শকরা হয়তো বলবেন যে মেয়েরা কিভাবে হাঁটবে সেটাও ইসলাম এসে বলে দিবে, মানে মেয়েদের কোনো স্বাধীনতা নাই, তারা কিভাবে হাঁটবে সে পরও তাদের স্বাধীনতা নাই। প্রিয় ভাই আমার, এই প্রশ্ন তিনিই করতে পারেন যিনি আসলে ঈমান কি সেটি জানেন না। যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছেন, আল্লাহ তাআলার কাছে নিজেকে ন্যস্ত করে দিয়েছেন, ইসলাম মানেই হলো আত্মসমর্পণ করা, আমার গোটা জীবনের বিনিময়ে আমি অনন্ত অসীমকালের জান্নাত লাভ করব, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমান এনেছেন তারা আল্লাহকে সবচেয়ে কঠিনভাবে ভালোবাসেন। তো এরকম ভালোবাসা যারা আল্লাহর প্রতি রাখেন তারা তাদের প্রতিটি কাজ, প্রতিটি উঠা বসা সব কিছুকে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ এর মাধ্যমে পরখ করে করে তারা চলতে ভালোবাসেন, পছন্দ করেন। এটাই হলো প্রকৃতি ঈমানদার এবং মুসলমানের দাবি। আর এটি শুধুমাত্র মেয়েদের বেলায় প্রযোজ্য তা নয়, বরং পুরুষদের বেলায়ও প্রযোজ্য। কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য বিশেষ বিশেষ আদেশ এবং নিষেধ আরোপ করেছেন, আবার কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের জন্য আদেশ এবং নিষেধ আরোপ করেছেন। যেমন সাধারণভাবে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করে অহংকারী মানুষের মতো দাম্ভিকতার সাথে যেন না হাঁটা হয় সে বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, সূরা লুকমানে রয়েছে। তেমনিভাবে কর্কশ ভাষায় যেন কথা না বলে সে বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এরকম আরও অনেক দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে আমরা চলাফেরা করবো সে বিষয়ে। মেয়েদের চলাফেরার ব্যাপারে স্পষ্টভাবে সূরা কাসাসের 25 নম্বর আয়াতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের হাঁটার একটা প্রশংসনীয় দিক আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা হিসেবে উল্লেখ করেছেন। সেখান থেকে বোঝা যায় যে মেয়েরা যথাসম্ভব হাঁটার সময় তাদের লাজুকতা বজায় রেখে চলবেন। তাছাড়া সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। মেয়েরা খুব জোরে পা ফেলে ফেলে এমনভাবে হাঁটবে না যে তাদের পায়ে যে নুপুর আছে বা আরও যে সমস্ত তাদের অলংকার বা সৌন্দর্য থাকতে পারে সেগুলো প্রকাশ করবার জন্য ইচ্ছাকৃতভাবে পাও মেরে মেরে তারা চলবে না। আজকাল এমন কিছু জুতো, এমন কিছু আপনার পোশাক পরা হয় যেগুলোর উদ্দেশ্যই হয় শরীরের বিভিন্ন অংশ, বিভিন্ন সৌন্দর্যকে প্রকাশ করে তোলা, যেটি একজন মুসলিম নারীর সাথে কোনো অবস্থাতে যায় না, একজন আত্মসম্মান বোধ সম্পন্ন নারীর সাথে কোনো অবস্থাতে যায় না। এজন্য এগুলো করা যাবে না। সেই সাথে সুগন্ধি ইত্যাদি ব্যবহার করে বাহিরে যাওয়া যাবে না, সে বিষয়ে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। নিজের যথাসম্ভব সৌন্দর্য এগুলোকে যেমন আপনার লুকানোর চেষ্টা থাকবে একজন সম্ভ্রান্ত নারীর, ঠিক তেমনিভাবে তিনি তার ব্যক্তিত্ব বজায় রাখতে গিয়ে যথাসম্ভব লজ্জাশীলতা এটা বজায় রেখে চলবেন এবং দম্ভ ভরে নারী পুরুষ কেউই চলাফেরা করবেন না। পাখি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন অজু করার পর হঠাৎ দেবর বা কোনো পুরুষের সামনে এসে গেলে কি আবার অজু করে সালাত আদায় করতে হবে। দেবর কিংবা কোনো গায়রে মাহরাম যার সঙ্গে দেখা দেওয়া হারাম, তার সঙ্গে যদি অজু করার পর দেখা হয়ে যায় তাতে অজু ভঙ্গ হবে না, বরং অজু আপন অবস্থায় থাকবে। তবে অনিচ্ছাকৃত দেখা হলে তার কারণে গুনাহ হবে না। আর ইচ্ছাকৃতভাবে যদি এরকম বেপরদা হন এবং বেপরোয়াভাবে চলাফেরা করেন, পর্দার বিষয়টি লক্ষ্য না করেন এবং সেজন্য দেখা হয়েছে, তাহলে তো এটি স্বতন্ত্র গুনাহের কথা যে তিনি পর্দার বিধানকে লঙ্ঘন করলেন, তার সৌন্দর্যকে প্রকাশ না করে একজন গায়রে মাহরাম পুরুষের সাথে সাক্ষাৎ করলেন, সে কারণে তিনি গুনাহগার হবেন। কিন্তু এর সাথে অজু ভঙ্গের কোনো সম্পর্ক নেই। অজু ভঙ্গের সম্পর্ক হলো অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যাওয়ার সাথে, যেমন পেশাব করেছেন কিনা, মলত্যাগ করেছেন কিনা, বায়ু নির্গত হয়েছে কিনা, ঘুমিয়েছেন কিনা। অজু ভঙ্গের কোনো কারণ যদি পাওয়া না যায় তাহলে গায়রে মাহরাম কোনো পুরুষের দেখা হয়ে গেলে যে আবার অজু করতে হবে এমন কোনো কথা নেই। এমডি আরিফ আপনি জানতে চেয়েছেন যে কোনো মুসলমান যদি একটানা 3 জুমা পর্যন্ত নামাজ আদায় না করেন তাকে কি মুসলমান বলা যাবে নাকি অন্য কিছু বলতে হবে। কোনো মুসলমান যদি টানা 3টি জুমা আদায় না করেন তার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত ভয়াবহ সতর্কবার্তা রয়েছে। মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে, তিরমিজিতে, আবু দাউদে, নাসাইতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ টানা 3টি জুমা না পড়েন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেনে দেন
এই সমস্ত হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে এটি অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। এমনিতেই যে কোনো ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত কেউ না পড়েন তাহলে এটা এক ধরনের কুফরি, এটি হারাম একটি কাজ। একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতে এই হারাম কাজটি করা সম্ভব নয়। আর যদি জুমার নামাজ হয় তার গুরুত্ব তো আরও বেশি, এবং সেটা যদি টানা 3 জুমা হয় সেটার গুরুত্ব আরও বেশি। এই জন্যই হাদিসে 3 জুমা পরপর তরক করার ব্যাপারে বা 3 জুমা টানা তরক করার ব্যাপারে এরকম ভয়াবহ সতর্কবার্তা রয়েছে। কিন্তু এর মানে কি লোকটি কাফের হয়ে যাবে? এ ব্যাপারে বিশুদ্ধ মত হলো লোকটি কাফের হবে না, তবে তার জন্য অত্যন্ত বড় ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। যার ঈমান নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে এরকম একটি ব্যাপার, সেখান থেকে তার তওবা করে ফিরে আসা উচিত। আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা এমন কোনো জায়গা আছেন যেখানে জুমার নামাজ পড়তে পারেন না, আমরা তাদেরকে পরামর্শ দেই সেই জায়গা ত্যাগ করার জন্য, যত ত্যাগ বা স্যাক্রিফাইসের বিনিময়ে হোক না কেন। কারণ কোনো জায়গায় যদি আমাকে জুমার নামাজ পড়তে দেওয়া না হয়, ফরজ নামাজ পড়তে দেওয়া না হয়, তাহলে সেই জায়গায় চাকরি করা আমার জন্য জায়েজ নাই, যত লোভনীয় চাকরি হোক না কেন। ফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করার বিধান কি, ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করার বিশেষ ফজিলত আছে কি না। ডিভোর্সপ্রাপ্ত মেয়েকে বিয়ে করাটা আমাদের সমাজে অনেকটা দোষণীয় ব্যাপারের মতো হয়ে গেছে, কেউ করতে চায় না। এই দৃষ্টিকোণ থেকে যদি একজন অসহায় নারীর অভিভাবকত্ব কেউ করেন আর সে উদ্দেশ্যে তিনি ডিভোর্সি নারী বিয়ে করেন, তাহলে এটি অনেক বড় সওয়াবের কাজ হবে। আর এমনি স্বাভাবিক অবস্থাতে একজন কুমারী মেয়েকে যেমন বিবাহ করা জায়েজ, একজন ডিভোর্সি মেয়েকেও বিয়ে করা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 5 নম্বর আয়াতে মেয়েদের বিবাহ করা প্রসঙ্গে বলেছেন সাইয়্যিবাতিন ওয়া আবকারা, অর্থাৎ যারা ডিভোর্সি কিংবা বিধবা তারা, অর্থাৎ যাদের একবার বিবাহ হয়েছে সে সমস্ত মেয়েরা এবং যাদের বিবাহ হয়নি কুমারী, উভয় শ্রেণী মেয়েদের বিয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। এখান থেকে বোঝা যায় যে এটাকে দোষণীয় মনে করা কিংবা এটার প্রচলন সমাজে না থাকা, এটা এক ধরনের সামাজিক ত্রুটি, এটিকে ভাঙা উচিত। এবং কোনো মেয়ের ডিভোর্স হয়ে গেলে কিংবা বিধবা হয়ে গেলে তাদেরকে বিবাহ বসতে উদ্বুদ্ধ করা উচিত। অনেকে বিবাহ বসতে চান না, সেটিও আমাদের সমাজের কারণে। এরপর আলামিন জানতে চেয়েছেন আমার বিবাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও আমি বিবাহ না করলে কি গুনাহগার হব? ভাই আলামিন, সাধারণ অবস্থাতে একেবারে স্বাভাবিক অবস্থাতে বিবাহ করা সুন্নাত, অর্থাৎ কারোর যদি এমন হয় যে তিনি শারীরিক এবং আর্থিকভাবে সঙ্গতি রাখেন বিবাহ করার, কিন্তু বিবাহ না করলে যে তিনি কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবেন এমনও নয়, বরং নিজেকে নিয়ন্ত্রণ করার যথেষ্ট সুযোগ তার আছে, এরকম স্বাভাবিক অবস্থাতে বিবাহ করাটা সুন্নাত এবং উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের পরিস্থিতিতে বিবাহ করতে উৎসাহিত করেছেন এবং সাহাবীদের মধ্যে কেউ কেউ মনে করতেন যে বিবাহ না করে থাকাটা নেক আমল এবং বিবাহ করলে দুনিয়ার ঝামেলা হবে, সংসার হবে, এই সময়টুকু আল্লাহকে দেওয়া যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডিসকারেজ করে বলেছেন যে আমি তোমাদের চাইতে দ্বীনের পথে, তাকওয়ার পথে বেশি অগ্রসর, আল্লাহকে ভয় তোমাদের চাইতে বেশি করি, তারপরও আমি বিবাহ করি এবং আমি কিছু সময় রোজা রাখি, কিছু সময় রোজা রাখি না, কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত করি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিবাহের বিষয়টিকে উত্তম হিসাবে সাব্যস্ত করেছেন তাদের সেই চিন্তার চাইতে। এই জন্য স্বাভাবিক অবস্থায় বিবাহ করা সুন্নাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় যে তিনি শারীরিক এবং আর্থিকভাবে সঙ্গতি রাখেন বিবাহ করার, আর বিবাহ না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে, সেটা চোখের গুনাহ, মনের গুনাহ এবং নানা রকমের গুনাহ হতে পারে সংশ্লিষ্ট, এসব গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা যদি থাকে, তাহলে তার বিবাহ করার সক্ষমতা থাকা সত্ত্বেও বিবাহ না করাটা তার জন্য অবশ্যই গুনাহের কারণ হবে। এরকম অবস্থাতে বিবাহ না করে থাকা উচিত নয়। এরপরে প্রশ্ন করেছেন আবু বকর সিদ্দিক, আপনি জানতে চেয়েছেন আমার বাসার কলিং বেলে সালামের টোন দেওয়া, এই সালামের কি জবাব দিতে হবে? কলিং বেলে যে সালাম আছে রেকর্ড করা, এই সালামের জবাব দেওয়া আবশ্যক নয়। এমনিতে সরাসরি কেউ কাউকে সালাম দিলে সেটির জবাব দিতে হয় এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়ে স্পষ্ট নির্দেশ করেছেন। তোমাদেরকে যখন কেউ সালাম দেয়, আল্লাহ তাআলা বলেছেন ইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে কেউ যখন সালাম দেয় তখন তার চাইতে উত্তম ভাষায় তাকে তুমি রিপ্লাই করো, কিংবা সে যেটুকু বলে তোমাকে সালাম নিবেদন করে কমপক্ষে সেটুকু তাকে ফেরত দাও। তো আয়াতের আলোকে সালামের জবাব দেওয়াটা আবশ্যক, ওয়াজিব। তবে কলিং বেলে বা এরকম কোনো জায়গায় যেখানে রেকর্ড করা আছে, সেখানকার ওই রেকর্ড সালাম শুনে সেটার জবাব দেওয়াটা আবশ্যক নয়। কারণ রেকর্ডটা কেমন যেন কারোর কথাটা শুনে শুনে আরেকজন সেটার বিবরণ শুধু দিলেন, তো এইটির অনুসরণ করে বা এটির জবাব দেওয়া, এটির রিপ্লাই দেওয়া এটি আবশ্যক নয়। এমডি জাহিদ, আপনি জানতে চেয়েছেন বজ্রপাতের সময় করণীয় কি, এটা কি আযাবের লক্ষণ? বজ্রপাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেছেন যে এটি জমহুর উলামায়ে কেরামের মতে আল্লাহ তাআলার ফেরেশতার আওয়াজ, যার মাধ্যমে তিনি
মেঘমালাকে তাড়িয়ে থাকেন এবং এ কাজে তিনি এটি ব্যবহার করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে এরকমটি বোঝা যায় যে এটিকে তিনি ফেরেশতা বলেছেন। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুসাব্বিহুর রাউদু বিহামদিহি, রাদ অর্থাৎ বজ্রপাত আল্লাহর প্রশংসা মাখা তাসবিহ বা পবিত্রতা বর্ণনা করেন। এখান থেকে বোঝা যায় যে এটি মূলত ফেরেশতার কণ্ঠ বা ফেরেশতা। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে সহিহ বুখারী শরীফ হাদিসটিতে বর্ণিত হয়েছে যে তিনি বজ্রপাতের শব্দ শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং তিনি দোয়া পড়তেন, এই জিকির পড়তেন সুবহানা মা ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি, অর্থাৎ ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যার প্রশংসা মাখা তাসবিহ বর্ণনা করে বজ্রপাত এবং ফেরেশতারা যার ভয়ে সন্ত্রস্ত থাকেন এবং পবিত্রতা বর্ণনা করেন। তো এই দোয়া পাঠ করা বজ্রপাতের সময় এটি হলো সুন্নাহ। আবারও বলছি সুবহানা মা ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতি। এছাড়া আরেকটি দোয়ার কথা বিভিন্ন হাদিস কিতাবে রয়েছে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক, কিন্তু সে হাদিসকে বেশিরভাগ মুহাদ্দিসিন কিরাম দাঈফ, কেউ কেউ দাঈফ জিদ্দান বা অত্যন্ত দাঈফ হিসাবে গণ্য করেছেন। এরপরে হাফসা লিজা আপনি জানতে চেয়েছেন প্রতিবন্ধী শিশুর ব্যাপারে ইসলাম কি বলে, তার নামাজ রোজার বিধান কি, প্রতিবন্ধী বাচ্চা মেরে ফেললে তার হুকুম কি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষার অংশ হিসাবে প্রতিবন্ধী সন্তান আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যে বাবা মাকে আল্লাহ তাআলা প্রতিবন্ধী সন্তান দিয়েছেন তিনি যদি সেই সন্তানকে পেয়ে সবর করেন এবং তার সেবা যত্ন করেন, সন্দেহাতীতভাবে আল্লাহর পক্ষ থেকে তিনি আজর আজিম লাভ করবেন। কারণ বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ইন্না আযামাল জাযাই মা আযামিল বালা, মানুষের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা যত কঠিন হবে তার সওয়াব তত তিনি বেশি পাবেন। অতএব যিনি প্রতিবন্ধী শিশু জন্ম দিয়েছেন, গর্ভে ধারণ করেছেন, লালন পালন করছেন, তিনি সাধারণ শিশু মানুষ করে অন্য যে কোনো মা বাবা যে পরিমাণ সওয়াব পেয়ে থাকেন তার চাইতে তিনি বেশি সওয়াব পাবেন তার কষ্ট এবং পরিশ্রমের কারণে। এবং প্রতিবন্ধী শিশু এটি আঁচ করতে পেরে সেটিকে হত্যা করে ফেলা মাতৃগর্ভ থেকে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা নিসার 93 নম্বর আয়াতে ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ হত্যা করাকে অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন এবং তার জন্য কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক এবং মহাশাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করা দরকার। যিনি নিজে প্রতিবন্ধী হিসাবে জন্মগ্রহণ করেছেন বা দুনিয়াতে এসেছেন তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বিভিন্ন সুসংবাদের কথা আমরা জানতে পারি। যেমন তিরমিজির একটি হাদিস থেকে আমরা জানতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইয়াযালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে তার নিজের, তার সন্তানের এবং তার সম্পদের মধ্যে পরীক্ষা দেন। এই যে সন্তানের মধ্যেও আল্লাহ তাআলা পরীক্ষা দেন, সেটা অসুস্থ বা বিকলাঙ্গ কিংবা প্রতিবন্ধী সন্তান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তো এরকম অবস্থায় যদি কেউ সবর করতে পারেন তাহলে আল্লাহর রাব্বুল কাছে তিনি সাক্ষাৎ করেন এমন অবস্থায় যে তার কোনো ভুল বা অপরাধ থাকে না। অন্য এক হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে তার শরীরে কোনো প্রকার ত্রুটি দিয়ে পরীক্ষা করেন এবং ফেরেশতাদেরকে বলেন যে আমার এই বান্দার নেক আমল তুমি লেখো যাতে সে করতে পারে। যদি তাকে আল্লাহ তাআলার উপর সুস্থ করে দেন তাহলে তো সে পবিত্র হয়ে গেল, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করলেন। আর যদি এই অবস্থা তার মৃত্যু হয় তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন এবং রহমত করেন, দান করেন। এটি মুসনাদ আহমদ ইবনে হাদিস কিতাবে বর্ণিত হয়েছে। এই জন্য এই অবস্থায় সবর করা উচিত। যদি একান্ত মানে গর্ভস্থ সন্তানের অবস্থা এরকম হয় যে এই সন্তান যদি বেঁচে থাকে এবং তার যদি পৃথিবীতে স্বাভাবিকভাবে প্রক্রিয়া যদি তার আসার পথ খোলা রাখা হয় তাহলে সেক্ষেত্রে মায়ের জীবনে হুমকি রয়েছে এবং জোরালো হুমকি রয়েছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই সন্তান নষ্ট করার অনুমোদন দিয়ে থাকেন উলামা একরাম এবং সেটিও বিভিন্ন শর্ত সাপেক্ষে।